তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল উত্তেজনা, হাতাহাতি পরিস্থিতি। ঘটনাস্থলে তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। পরিস্থিতি সামাল দিতে বিধাননগর পুলিশের তরফ থেকে মাইকিং। অভিযোগ, ঘটনার সূত্রপাত বিজেপির ট্রেটের মধ্যে তৃণমূলের ঝান্ডা জোর করে লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে রয়েছে রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়া, বিধাননগর কেন্দ্রের প্রার্থী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, রাজারহাট নিউ টাউনের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী ও বিধাননগর পুলিশ ঘটনাস্থলে প্রথমে মাইকিং, পরে লাঠিচার্জ করে। কি অবস্থা কি হচ্ছে বারবার শুধু মানুষ থেকে লড়ানো কাজ করে যাচ্ছে। হারের এত ভয়, আচ্ছা এই ভয়ের জন্য কর্মী থেকে কর্মী লড়ানো ভালো। রক্ত যদি ঝরে আপনারও আমারও, কর্মী কিন্তু পশ্চিমবঙ্গে ভারতবর্ষে, তার রক্ত মাটিতে পড়ুক এটা কোনোদিন চাইনি, আজও চাইব না। এই লড়াই নাই হতে পারত। কারো জিনিস দখল করা তৃণমূলের কাজ, তৃণমূলের নেচার, তৃণমূলের কালচার। এখন টেন্ট চোর হয়ে গেছে তৃণমূল। আমাদের টেন্টে পতাকা বেঁধে নিজের টেন্ট বলছে, লজ্জা পাওয়া উচিত। এত যদি টাকার কমি পড়ে থাকে আমার কাছে আসুক, আমি দিয়ে ফাইন্যান্স করে দেবো। মাঝে একটা দিন তারপরে ভোট দেওয়া, কিন্তু একটু উত্তেজনা পরিবেশ কি বলছেন? এটা হঠাৎই কেন হলো আমরা জানি না। আমাদের এতে এখন ছিল, ওরা এসে বললেন যে এরকম ব্যবহার করে খুবই হাল্লা করছিল। আমরা এসে বললাম যে এরকম ধরনের কথা এখানে ওদের নার্সিমের সাথে কথা হলো, কি প্রবলেম আছে। তা হচ্ছে ওদের এখানে ক্যাম্পের সামনে নাকি পতাকা লাগানো, অথবা পতাকা লাগানো খুলো, তোমরা আমাদের ক্যাম্পের সামনে পতাকা লাগানো খুলে দাও। তারপরে কালকে যে মানে মিটিং ডেকেছে সিপি সাহেব, সেখান থেকে ঠিক হবে বিষয়টাকে কি করতে হবে, কে কোথায় বসবে সেটা সিপি সাহেব ঠিক করে দেবে। প্রত্যেকে তো একটা করে জায়গা দিতে হবে। এই মুহূর্তে কি অবস্থা, কি এই মুহূর্তে কি অবস্থা? একটা কথাবার্তা হয়েছে, হয়ে একটা বিষয়গুলো করা হচ্ছে। এবার আমরা আমাদের কর্মীদের রিস্টেন্ট করছি, ওনাদের নেতৃত্বকে বলা হচ্ছে ওনাদের রিস্টেন্ট করুন। স্ট্রং রুমের কি অবস্থা রয়েছে? স্ট্রং রুম ঠিক আছে, ওখানে ভিতরে ঢুকাচ্ছে। স্ট্রং রুমের সাথে এর কোনো সমস্যা নেই। স্ট্রং রুমের জায়গা আছে, সবাই চেষ্টা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।